ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 241, হবিগঞ্জ 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি হবিগঞ্জ 3 আসনে। আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিনা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, এখন পর্যন্ত এই আসনে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা যদি বলি লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায়, শতভাগ নিশ্চিত হয়েছে এটা আমরা বলতে পারি না। কেননা এখনো অন্যান্য বাংলাদেশের মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে না। এখন উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু আমার এই 3 নম্বর আসনে যদি সাধারণ মানুষের অবস্থা দেখেন তাহলে মনে হবে যেন ওনারা খুব বিষাদের মধ্যে আক্রান্ত আছেন। ওনারা কথা বলতে কষ্ট পাচ্ছেন। ওনারা ওনাদের প্রকৃত ইচ্ছাটাকে পেশ করতে পারতেছেন না কোনো এক অজানা আশঙ্কার কারণে। তো ঠিক আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় আমরা এখনো বলতে পারি না সেটা পুরোপুরি নিশ্চিত হয়েছে। এখনো আমাদের অনেক ভোটারদেরকে, আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে এজেন্ট দিতে দেওয়া হবে না, দাওয়াতি কাজ করলে তাকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এই কারণে আমরা বলি যে মানুষ যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার কথা ছিল, সেই উৎসবমুখর পরিবেশ তৈরি করাটা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা সম্ভব হয় নাই। একটু জোটের বিষয় জানতে চাই। রাজনৈতিক জোটে তো এখন পর্যন্ত কিছুটা দোলাচল রয়ে গেছে। সেক্ষেত্রে আপনার আসনে আসলে কি পরিকল্পনা আপনার, বা কি ভাবছেন সেই বিষয়টা? ধন্যবাদ। আমরা আসলে জোটের বিষয়টা তো কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা, এটা কেন্দ্রের বিষয়। কেন্দ্র যখনই সিদ্ধান্ত দিবে তখনই আমরা সে অনুযায়ী কার্যক্রম আমাদের পরিচালনা করব। আমরা মাঠে ময়দানে আসলে দলের পাশাপাশি আমরা আমাদের জোটের পক্ষ থেকেই কথা বলছি। জোট থেকে যাকে এখানে দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ। ভোটারদের কাছে আপনারা গিয়েছেন এবং যাচ্ছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা আসলে কি প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন তাদেরকে? আলহামদুলিল্লাহ, আমরা আসলে ভোটারদের তো প্রত্যাশা অনেক। বিগত সময়ে আমরা উন্নয়নের বয়ান শুনেছি, বাট উন্নয়ন সেই রকম না। আমার সদর উপজেলার রাস্তাঘাট সহ শিক্ষা ব্যবস্থা, চিকিৎসার অবস্থা খুবই খারাপ অবস্থানে আছে। তো আমরা মানুষদেরকে যেটা বলি যে বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে দুর্নীতি। আমরা প্রথমেই দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি, মানুষের সকল সমস্যা আমাদেরকে সমাধান করা সম্ভব হবে। এই আসনে বেশ কিছু সাধারণ ভোটাররা আমাদেরকে বলেছেন যোগাযোগের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, বিদ্যুতের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ভোটারকে সেগুলো বিষয়ে কতটুকু কাজ করতে পারবেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান? ইনশাল্লাহ আমরা ওইটা অবলোকন করতেছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, রাস্তাঘাটের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের কাজ হচ্ছে প্রথমত যোগাযোগ ব্যবস্থাটাকে নিশ্চিত করা, দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটাকে নিশ্চিত করা। আমাদের গরিব চিকিৎসা রোগীরা যাতে সঠিক মতো চিকিৎসা পায়। আমাদের একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, বাট ওই হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক থাকা দরকার, যে চিকিৎসা সরঞ্জাম থাকা দরকার, সেই সরঞ্জামের অভাব আছে। যে কারণে আমার এলাকার রুগীরা এখানে আসলেই, আমাদের হবিগঞ্জে একটা কথা আছে, আসলেই রেফার্ড সিলেট অথবা ঢাকা। আমরা মানুষদেরকে আশ্বাস দিতে চাই আমার এলাকার সমস্ত রোগীদের চিকিৎসা যাতে আমার হবিগঞ্জেই হয়, এটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন রয়েছে হবিগঞ্জ 3 আসনে। পরবর্তীতে দুপুর 2টার সংবাদে আমরা যুক্ত হব ভিন্ন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা তাদের প্রার্থীর সাথে। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।